আজকে দিনটা শুরু করলাম আমি মিশুকের গান দিয়ে। সকালে উঠেই রেনাকে মায়ের কাছে রেখে দিয়ে আমি গেছিলাম মিশুক দাদার বাড়িতে। সকাল সকাল হয়ে গেল প্রাপ্তি। কাকিমার নিজের হাতে বানানো ক্রসের ক্লিপ দিল আমাকে রেনার জন্য। ওখান থেকে সোজা চলে গেছিলাম রুশাসে। এসেছিল আমাদের খুদে ক্লায়েন্ট। তারপর সারাদিন ওখানে কাটিয়ে এলাম মায়ের কাছে রেনাকে নিয়ে মেলাতে যাব বলে। মেলাতে নিয়ে যাব যেই বলেছি বাবু এত খুশি হয়েছে। মায়ের বাড়িতে টুনি লাইট জ্বালিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। রাস্তাঘাটে অলরেডি নো এন্ট্রি করে দিয়েছে, ওয়ারাস নো এন্ট্রি হওয়ার কথা কিন্তু সানডে থেকে। কিন্তু এত ভিড় সামলাতে আর পারছে না কেউ। সত্যি কথা বলতে কালী পুজোতে বারাসাতের লোক জানা বেরোয়, বারাসাতের বাইরে থেকে আরো বেশি লোক আসে, যার ফলে যেটা হয় সন্ধ্যেবেলা আমরা প্যান্ডেলে ঢোকার প্ল্যানই করতে পারি না। ঠাকুর যদি দেখতে বেরোয় সেটা হচ্ছে ইদার ভোরবেলা ওর একদম দুপুর 3টে কি 4টে এই সময়টা। যাই হোক, রেনা এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে পেলো একটা মগ। ছোট্টবেলায় যখন মেলাতে যেতাম এসব খেলা যদি না খেলতাম তাহলে মেলায় যাওয়ার কোনো মানেই নাকি হতো না। রেনারও দেখছি সেম অবস্থা, যাই দেখছে তাই খেলতে চাইছে। এখান থেকেও আমরা পেলাম একটা চিরুনি। যদিও এগুলোর কোয়ালিটি নিয়ে বলার কোনো ভাষা নেই, কিন্তু এইগুলোই তো মজা। প্রাইস হচ্ছে প্রাইস, তাই না? প্রাইসের কোনো মূল্য হয় না। তারপর অনেকক্ষণ এদিক ঘুরে ফিরে রেনাকে কিনে দিলাম একটা বাইনোকুলার। এইটা কিনে দেওয়ার পরে রেনা দেখছি আর আমাদেরকে চিনতেই পারছে না। বাইনোকুলার দিয়ে নিজের হাত পা লাইটিং প্যান্ডেল সব দেখছি আর কি এক্সাইটেড। ভিড় ঠেলে তারপরে গেলাম মায়ের কাছে, কারণ মায়ের বাড়িতেও আজকে দেওয়ার ছিল 14 প্রদীপ। 14 প্রদীপের নিয়ম কাদের কাদের বাড়িতে আছে আমি ছোট্টবেলা থেকে দেখে এসেছি আমার মাকে 14 প্রদীপ দিতে। যখন আমরা ছোট ছিলাম তখন কালী পুজোর প্রায় 10-12 দিন আগে নিজের হাতে মাটির প্রদীপ বানাতাম। এখন আর সেসবের সময় হয়ে ওঠে না, বা মাটিও পাওয়া যাবে না ওরকম পরিষ্কার, তাই কিনতে হয়। তারপর বাবার সাথে বেরোলাম, দেখলাম আমাদের বাড়ির সামনের প্যান্ডেল রেজিমেন্টের ঠাকুর। এই ঠাকুরকে কিন্তু 80 কেজিস অফ সোনা পরানো হয়েছে সেঙ্কো গোল্ড থেকে। 79 ইয়ার্স কমপ্লিট করলো আমাদের রেজিমেন্টের পুজো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম পায়োনিয়ারের প্যান্ডেলটা দেখতে। বাবা ছিল বলে এইসব জায়গার এন্ট্রি খুব ইজিলি হয়ে যাচ্ছিল, না হলে আমাকে ঢুকতে হলে কোনো না কোনো সোর্স খুঁজতে হতো। নিউজ চ্যানেলকে কিছু বাইটস দিয়ে আমরা ঢুকলাম প্যান্ডেলের ভেতরে, আর এই প্যান্ডেলটাও দুর্দান্ত করেছে। প্যান্ডেল দেখার থেকেও আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ বহু বছর পরে বাবার সাথে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। যদিও ঠাকুর দেখা আমাদের উদ্দেশ্য ছিল না, ছিল একটা অন্য কাজ, কিন্তু সেই কাজটা হয়নি বলে বাবা বলল চল দুটো ঠাকুর দেখে আসি। ফাইনালি ঠাকুর দেখে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম রাস্তার ধারে এত সুন্দর একটা লাইটিং। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখে পড়লো এই আইসক্রিমটা। কালী পুজোতে এই আইসক্রিমটা না খেলে কালী পুজো কিন্তু ইনকমপ্লিট। এবার এখানকার কাণ্ড দেখে আমি তো পুরো ভাষাহীন। আমার বাড়ির সামনে নাকি এরকম ভিড়। এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কালী পুজোর সময় বারাসাতবাসীদের মানে আমাদের মতন লোকদের বাড়ি থেকে বেরোনোটা কতটা কষ্টকর হয়ে যায়। বাড়ি থেকে মাত্র 2 মিনিট দূরে নাকি আমি 40 মিনিট ধরে আটকে, তিল ফেলারও জায়গা নেই। বহু কষ্টে বাড়িতে এসে আমি দিলাম 14 প্রদীপ। হ্যাপি দিওয়ালি সবাইকে। কালী পুজোটা সবার যেন খুব খুব ভালো কাটে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো।